একই ডেটে হাজারটা মুভি আসতে পারে, একই ডেটে 8টা 10টা যত মুভি রিলিজ হতে পারে, কিং কিংই থাকবে, ঠিক আছে? কোনো কথা হবে না। এই প্রথমবার ভাই কেউ হচ্ছে ইন্ডিয়ান সিনেমার পুরো ওয়াট লাগিয়ে দিয়েছে। এতগুলো এত ভালো ভালো সিনেমা থাকতে থাকতে একটা সিনেমা পুরো রাজ করে যাচ্ছে সিনেমা হলে। এর আগেও যারা এসছে তারা সবার রেকর্ড ভেঙে দিয়েছে। এমন এই সিনেমাটা যখন আসে তখন থেকে পুরো সোশ্যাল মিডিয়া এখন মানে কি বলা যায় তুঙ্গে চলছে, একজনের কথাই আলোচনা চলছে। তোমরা ভাবছো এত কনফিডেন্স সহকারে কার কথা বলছি? আরে ব্যাটাস রবি কুমারের কথা বলছি। রবি কুমার লোকজন তো ভুলে গেছে। হিমেশ রেশমিয়া তা না 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 না, মানে তেরা সরুর এইসব ব্যাপার স্যাপার নয়। হিমেশ রেশমিয়ার সবকিছু ভুলে গিয়ে লোকজন এখন ব্যাটাস রবি কুমারের কথা বলছে। অনেক কিছু বলে দিয়েছি এক নিঃশ্বাসে, এবার ইন্ট্রোটা দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওয়ে আলোচনা করবো ব্যাটাস রবি কুমারকে নিয়ে আর তার সিনেমাকে নিয়ে। মানে সিনেমাকে নিয়ে বা তাকে নিয়ে কেন আলাদা আলাদা ভাবে বলাই কোনো জরুরি নয়, কারণ ডন একটাই, সেটা হচ্ছে ব্যাটাস রবি কুমার। একটা সিনেমা, এই সিনেমাতে কি ছিল? এই সিনেমাতে ছিল কি ছিল? এই সিনেমাতে ছিল কি ছিল? ওই ছিল এক গাদাগুচ্ছ ডায়লগ, 100টার বেশি ডায়লগ ছিল। প্রত্যেক স্ক্রিনে যখনই ব্যাটাস রবি কুমার আছে, রবি কুমারের ডায়লগের থেকে ডায়লগ বেশি। মানে ঘটনা হচ্ছে কথোপকথন যত হবে তার থেকে বেশি হচ্ছে গুলি গোলা বারুদের থেকে বেশি হচ্ছে শুধু ডায়লগ চলছে, ওয়ান লাইনারে ছড়াছড়ি বস। বুঝতে পারছি না এটা সিনেমা না ইউটিউবারদের ভিডিও। ছাড়ো, অনেকক্ষণ হয়েছে খেললি, এবার হবে ভালো কথা। এই সিনেমায় আছেটা কি? এই সিনেমায় আছে ওই 100-200 ডায়লগ, আর আছে 8-10টা গান, আছে ব্যাটাস রবি কুমার, হিমেশ রেশমিয়া, আছে হচ্ছে মানে মারাত্মক মারাত্মক হিপ হপ করা হচ্ছে ডান্সার, হিপ হপ করা ইন্ডিয়ান আইকন প্রভুদেবা, যিনি হচ্ছেন ভিলেন। আর এখানে আছে দুষ্টু মিষ্টি নায়িকা, যিনি হচ্ছে একেবারে সবার মানে কি বলে হাটের মণিকোঠায় রাজ করে বেড়াচ্ছেন, তিনি হলেন সানি লিওন। আর কি বলবো, এই সিনেমায় কে নেই? সবাই আছে, জনি লিভারও আছে। শুধু তার লিভার কোথায় আর সে কোথায় এটা বোঝা যাচ্ছে না। স্ক্রিনে যেই থাকুক না কেন, যখনই আসছে রবি কুমার, সিনেমা হলে আলাদাই পরিবেশের সৃষ্টি হচ্ছে, কারণ যে যাই বলুক রবি কুমার ইজ দ্য কিং। ইন্ডিয়ান সিনেমায় এবার নতুন ইতিহাস গড়লো ব্যাটাস রবি কুমার। এরকম একটা সিনেমা নিয়ে আমি এত কথা কেন বলছি? কারণ এরকম সিনেমা যেরকম বছরে এক আধবার তো ওরকম লিপিয়ার দেখা যায় না, 4 বছরে একবার দেখা যায়, এটাও ঠিক তেমন। প্রায় 10 বছরে এরকম এক আধটা সিনেমা দেখা যায়, সেটাও আবার ব্যাটাস রবি কুমারই নিয়ে আসে। কারণ কারণ নিয়ে আসার হিম্মত নেই বস। এই সিনেমাটাকে নিয়ে যত রোস্ট করো যত খিল্লি করো সবই কম করা হবে, কারণ এটা নিজেই একটা বড় খিল্লি। কারণ সবাই বলে না যে ব্যাটাস রবি কুমারকে নিয়ে ভাই কেন খিল্লি সবাই ওড়ায়, সবসময় হিমেশ রেশমিয়াকে নিয়ে অভিনয় পারে না বলে হচ্ছে তোমরা খিল্লি ওড়াও। চাপ নেই, হিমেশ রেশমিয়া নিজের খিল্লি এত উড়িয়ে দিয়েছে যে তুমি সিনেমা দেখাকালীনও সেখানে বসেও খিল্লি ওড়াতে পারবে না। কারণ তোমার একটু হলেও খারাপ লাগবে, কারণ নিজের খিল্লি এর থেকে ভালোভাবে আর কেউ ওড়াতে পারেনি কোনোদিন। সত্যি কথা বলতে এই সিনেমাটা আমার ফাটাফাটি খারাপ লেগেছে। তোমরাও যদি তোমাদের ফাটাফাটি খারাপ লাগাতে চাও, তাহলে টিকিট কেটে কষ্ট করে সপরিবারে গিয়ে এই সিনেমাটা দেখতে পারো। তারপর নিজের মাথা আর শীতের কাঁথা না গুছিয়ে সব নিয়ে একসঙ্গে নিয়ে বসে থেকো, কারণ পরে না আর কিছু বলতে পারবে না। এই সিনেমাটা দেখে আমি কত রেটিং দেবো তাই তো? না না না, আমি কোনো রেটিং দেবো না, কারণ এখানে 100-এ 200% একজনই রেটিং দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ব্যাটাস রবি কুমার, হিমেশ রেশমিয়া। তাহলে যাও সপরিবারে সিনেমাটা দেখো আর সপরিবারে গালাগালি খাও, মানে বাড়িতে এসে ঝগড়া করো। চলো টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিও।